শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ ভালো কাজের আদেশ করবা, অন্যায় কাজ থেকে ফিরায় রাখবার। পৃথিবীর শ্রেষ্ঠ জাতি তোমরা, মধ্যমপন্থী জাতি বানানো হয়েছে তোমাদেরকে, যাতে করে গোটা পৃথিবীর মানুষের জন্য তোমরা সাক্ষী দিতে পারো। আর তোমাদের সাক্ষী দেবে নবীরা কিয়ামতের দিন। আমরা হব গোটা, খুব লক্ষ্য করুন, আমরা হব গোটা পৃথিবীর মানব গোষ্ঠীর সাক্ষী আল্লাহর দ্বীন প্রচারের জন্য, আর নবীরা হবেন আমাদের সাক্ষী। এখন আমরা ছিলাম ইমাম। আমরা কি ছিলাম বলেন? ইমাম ছিলাম। ইমাম মানে কি? নেতা, লিডার। ইমাম কোথায় থাকে? নেতা কি পিছনে থাকে না সামনে থাকে? নেতা থাকে সামনে, ইমাম থাকবে সামনে। এখন ধরুন আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, একামতও হয়ে গেছে। আজান একামত দুটি হয়েছে। এখন ইমাম সাহেব উপস্থিত নাই, ইমাম সাহেব উপস্থিত নাই। অনেকক্ষণ অপেক্ষা করা হলো, ইমাম নাই। এখন কি হবে? এখন দু একজন চালাক মানুষ দেখলো যে এই তো সুযোগ, দিস ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি। অনেক দিন চিন্তা করছি ইমাম আমি একটু নামাজ পড়াবো, ইমামতি করব। ইমাম ঠিক মতো সময় মতো আসে, তার জ্বালায় পারি না। আজকে যখন নাই, এই চান্সটা নিতে হয়। তো নিজের কথা তো আর নিজে বলতে পারে না যে আমি আসি, আমার ইমাম বানান। ওদিক থেকে একটু জোরে কাশে দিয়েছে। এখন লোকেরা মনে করলো যে এরকম অসময় এরকম কাশে কেন? তাকায় দেখেন যে লম্বা জামা, মাথায় টুপি টাপি, বেশ কায়দা দিচ্ছে। তারপর তো লোকেরা বলছে আমরা তো ইমাম তালাশ করতেছি, মেহরবানি করে আসেন, আপনি নামাজ পড়েন। এই পাশে আবার আরেকজন ছিল, সে জানে ওর খালি লম্বা জামা, আসলে ইলম কালাম নাই। সে বলছে ও যদি পারে ইমামতি করতে, আমি কেন পারবো না? সে ওর থেকে বড় করে কাজ দিয়েছে, কাশি দিয়েছে। এখন লোকেরা ওই দিকে তাকায় আছে, দেখেন ইমাম আরেকজন হয়ে, ইমাম লাগবে কয়জন? একজন। এখন প্রার্থী কয়জন? দুইজন। এখন কেউ বলে উনি করুন, কেউ বলে না তিনি করুন। এখন দুইটা গ্রুপ হয়ে গেছে। এ বলতেছে করিমউদ্দিন জিন্দাবাদ, ওরা কয় সলিমউদ্দিন মুর্দাবাদ। বাস, এখন ইমাম লাগবে একজন, হয়ে গেছে কয়েকজন, আবার তাদের গ্রুপ হয়েছে। এখন ইমামতি নিয়ে প্রথমে গালাগাল, প্রথমে কথা, উনি ভালো জানেন, উনি কম জানেন, এইসব নিয়ে, তারপরে হাতাহাতি, এরপরে টুপি ছেঁড়া, দাড়ি ছেঁড়া, তারপরে কিল ঘুষি, এরপরে বেশ কয়েকজন মরে গেল, অনেকগুলি আহত হল। এখন বিচার হবে। একজন বিচারককে ডাকা হলো। গল্প শোনাচ্ছি না, আমি আপনাদেরকে একটা গোলে নিয়ে যেতে চাই। বিচারক এসেছেন, বিচারক বসছেন বিচার করার জন্য। এত মারামারি হয়েছে সেজন্য বিচারকের তিনি কি প্রথম, তিনি বিচার করতে গিয়ে প্রথম কি ফাইন্ড করবেন, কি প্রথমে কি ফাইন্ডিংস তালাশ করবেন, তিনি প্রথমে কি দেখবেন? প্রথমে কার কতটুকুন হাত ভাঙছে, কয়জন মরছে, বাড়ি খাইছে কোন জায়গায়, দাড়ি ফেসছে কতটা, এইটা দেখবে প্রথম না। বিচারের সুষ্ঠু দাবি হচ্ছে মারামারিটা হলো কেন, সেইটাকে কারণ খুঁজে বের করা। তিনি প্রথমেই প্রশ্ন করবেন মারামারিটা হলো কেন। দর্শক যারা মধ্যপন্থী তারা বলবে হুজুর এই এই ব্যাপার, সবাই নামাজ পড়তে দাঁড়ায় গেছে, কেউ তো মারামারি করতে আসে নাই মসজিদে, সবাই দাঁড়াইছে নামাজ পড়তে, কিন্তু ইমাম সাহেব ছিলেন না। তারপরে এইভাবে এইভাবে ঘটনা হলো, পুরো ঘটনা শোনাই দিলেন। এখন বিচারপতি বললেন ইমামকে ডাকুন। ইমাম আসলো, জিজ্ঞেস করা হলো আপনি উপস্থিত ছিলেন না কেন? তিনি বললেন যে আমি ঘুমের থেকে উঠতে দেরি হয়েছে, সেই জন্য আমি আসতে পারি। এখন যদি বিচারপতি এই ধরনের একটি জাজমেন্ট, একটা রায় দেন যে আপনি অসময়ে ঘুমাইয়া সময় মতো নামাজে এসে যায় নামাজে দাঁড়াতে পারেন নাই বলেই যারা ইমামতের যোগ্য নয় তারা ইমামতির জন্য প্রার্থী হয়েছে, এবং এটাকে কেন্দ্র করে মারামারি হয়েছে, সুতরাং যত খুন হয়েছে, হাত ভেঙেছে, পাও ভেঙেছে, আহত হয়েছে, নিহত হয়েছে, সবগুলির জন্য আপনি ইমাম সাহেব দায়ী। রায়টা যদি এমন হয়, রায়টা কি বেঠিক হবে না ঠিক হবে? ঠিক হবে, ঠিক হবে। আচ্ছা, এবার এই কেসটা এখানে থাকুক। এবার আরেকটু সামনে যাই। গোটা গোটা পৃথিবীতে নেতৃত্বের অভাব। এই পৃথিবীর সুখ, শান্তি, সৌন্দর্য, নারীর অধিকার নাই, শিশুর অধিকার নাই, শ্রমিকের অধিকার নাই, কালো মানুষের অধিকার নাই, ছোট্ট ছোট্ট দেশগুলির বেঁচে থাকার অধিকার নাই। গণতন্ত্রের অর্থই হচ্ছে আমার হাতে বড় লাঠি আছে, আমি সব পিটাই আমি ক্ষমতায় থাকবো, এটাই হলো গণতন্ত্র। শক্তি, মাইট ইজ রাইট, নাকি বলে? জি, এটাই হচ্ছে গণতন্ত্র। সুতরাং আমি
আমি সবকিছু করব। এখন এই পৃথিবীর অশান্তিপূর্ণ পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা বলেছিলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। তোমরা মধ্যমপন্থী উম্মত, শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সমগ্র বিশ্বের মানব গোষ্ঠীর জন্য আমি তোমাদেরকে পাঠিয়েছি শ্রেষ্ঠ জাতি হিসাবে। উমাম, খায়রে উমাম, ইমামে আকওয়াম। পৃথিবীতে যত জাতি আছে সব জাতির ইমাম তোমরা। সুবহানাল্লাহ বলেন। কারা? মুসলমানেরা। এখন মুসলমানেরা ইমামতির জায়গায় নাই। আছে মুসলমানেরা ইমামতির জায়গায়? বলেন। আমি কিন্তু এখন মসজিদে নাই। এখন আপনাদের নিয়ে আমি এই বিশাল ভূখণ্ডের উপরে চলে আসছি। এবার দুনিয়ার চতুর্দিকে তাকান, মুসলমানেরা ইমামতিতে আছে? সংবাদপত্র যারা চালায় সেখানে কি মুসলমানদের নেতৃত্ব চলে? টেলিভিশনে আছে, রেডিওতে আছে, পত্রপত্রিকা আছে, কিছু আবিষ্কার করার মধ্যে আছে। এই মুসলমান এক সময় তো এই যে আমার হাতের ঘড়িটা, আপনার হাতের ঘড়িটা, এটা মুসলমানেরা আবিষ্কার করেছিল। বন্দুক, কামান, কম্পাস মুসলমানেরা আবিষ্কার করেছিল। মুসলমানেরা তারা জিওমেট্রি, ম্যাথমেটিক্স, অ্যালজেব্রা আবিষ্কার করেছিল। মুসলমানেরা চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছিল। অপারেশন করা, সার্জারি করা মুসলমান আবিষ্কার করেছিল। আপনি কি আমাকে বলতে পারবেন বিগত 100 বছরের ভিতরে মুসলমানেরা একটা সুইও আবিষ্কার করেছে? তা আমরা ওখানেও নাই। লক্ষ্য করেছেন? আমরা আবিষ্কারে নাই। আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন শায়েরে মিল্লাত, দীন কাফের ফিকর তাকদীর ও জাহাদ, দীন কাফের ফিকর তাকদীর ও জাহাদ, দীন মোল্লা ফি সাবিলিল্লাহ ফাসাদ। বুঝে ফেলেছেন? এখানে দিন মানে চেষ্টা, দিন মানে তকবীর, চেষ্টা, সাধনা। কাফেরদের চেষ্টা এবং সাধনা হচ্ছে প্রত্যেক দিন নতুন নতুন আবিষ্কার দিয়ে পৃথিবীকে উপকৃত করা। দ্বীনে মোল্লা ফি সাবিলিল্লাহ ফাসাদ। আর মোল্লা সাহেবের কাজ হলো আল্লাহর রাস্তায় ফাসাদ করে বেড়ানো। এই যে এখানে বসে শুনলাম কাবা শরীফের ইমাম সাহেব কালকে এশা এবং মাগরিব যে পড়লেন, এই যে নাকি ওয়াহাবি, তিনি ওয়াহাবি সেজন্য পড়াইছেন। কত বড় বেয়াদব চিন্তা করতে পারেন? কত বড় বেয়াদব হলে এই কথা মুখ থেকে বেরোয়? কোথায় কাবার ইমাম আর কোথায় তুমি, কোথায় লিয়া কোথায় লিয়ার, কোথায় জুতার কালি। আস্তাগফিরুল্লাহ। আন্দাজ করে কথা বলবা, মুখ আছে বলেই কথা বলতে হবে তা না। কাবার ইমাম, এখানে যত আলেম আছে এইসব এলাকায়, মূর্তি আছে, তার ছাত্রও হইতে পারবে না। এত বড় আলেম, সুবহানাল্লাহ, এত বড় আলেম, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, তাহলে দেখতে পেলাম আমরা রেডিওতে নাই, আমরা টেলিভিশনে নাই, আমরা পত্রপত্রিকায় নাই, আমরা সাংস্কৃতিক অঙ্গনে নাই, আমরা আবিষ্কারে নাই। আমরা কোথায় আছি? আমরা আছি মসজিদে। মাশাআল্লাহ, মসজিদে এসে জিকির করতেছি, অন্যের বানানো জিনিস খাইতেছি, অন্যের ব্যবহার করা মোবাইল ব্যবহার করতেছি, অন্যের তৈরি করা জিনিসগুলি ব্যবহার করতেছি, কিন্তু নিজেরা চেষ্টা করতেছি না। নিজেরা চেষ্টা করতেছি কোন কিছুর উপরে? নিজেরা চেষ্টা, সাধনা সবটা ব্যয় করতেছি রাসূলুল্লাহ নূরের তৈরি না মাটির তৈরি? আহারে, হালাকু খান যখন বাগদাদের উপরে কাতলে আম করতেছিল, মুসলমান পুরুষ নারী কাঁচা রক্ত বন্যা বয়ে যাচ্ছিল, তখন ইহুদি খ্রিস্টানদের আলেমেরা তারা মসজিদের মধ্যে বসে তারা বহস করতেছিল। ঈসা আলাইহিস সালাম যে গাধার উপরে সওয়ার হয়ে যাইতেন, ওই গাধার পেশাব পাক ছিল না না পাক ছিল? এই ঝগড়া করতে করতে কখনো পেশাব পাক বানাইতে পারে নাই। এর আগে মুসলমান শেষ, তাদের লাইব্রেরিগুলিতে আগুন লাগায় শেষ করে দেওয়া হয়েছে। প্রিয় ভাই সব, তাহলে আমরা দেখতে পেলাম যে দুনিয়ার নেতৃত্বে আমরা এখন আর নাই। এটা ঠিক কিনা বলেন? আমরা ব্যবসায় নাই, ব্যবসার নেতৃত্বে আমরা নাই, আমরা পলিটিক্সের নেতৃত্বে নাই, আমরা মিডিয়ার নেতৃত্বে নাই। কোন জায়গায় আমাদের নেতৃত্ব আছে বলে, আমি তো ছোট্ট মানুষ, অত শত বুঝি না, কিছু বুঝি তাতে দেখি আমরা পিছনে পড়ে গেছি। যতটা আগাইছিলাম তার থেকে অনেক গুণ পিছনে পড়ে গিয়েছি। তাহলে নেতৃত্বে নাই। আমি কিন্তু পয়েন্ট ভুলি নাই, যেটা বলতেছিলাম সেদিকে ঘুরাই নিয়ে এসেছি। নেতৃত্বে আমরা নাই, তো দুনিয়া এখন নেতৃত্ব শূন্য। দুনিয়া এখন কি হয়েছে বলেন? বোঝেন না কথা? লিডারশিপ শূন্য হয়ে গেছে, ইমাম নাই। অথচ গোটা দুনিয়ার মানুষ
নামাজের রক্ত হয়ে গেছে, সকলে শান্তি চায়। নামাজের রক্ত মানে শান্তি প্রতিষ্ঠা করা। চুরি বন্ধ করো, ডাকাতি বন্ধ করো, সন্ত্রাস বন্ধ করো, নারীর অধিকার দাও, শ্রমিকের অধিকার দাও, শিশুদের অধিকার দাও, সাদা এবং কালো মানুষের অধিকার দাও, সমান অধিকার দাও। এই অধিকারের প্রশ্নে সারা পৃথিবী আজ ত্রাহি ত্রাহি করতেছে, শান্তি চাই, শান্তি চাই। ইমাম নাই, নেতা নাই। এমন সময় চতুর লোক যারা, তারা বললো এই তো সময়, এখনই তো আসল ইমামরা তো নাই। আসল ইমাম কারা? ও তাও আমরা ভুলে গেছি। আসল ইমাম মুসলমানরা নাই, আসল ইমামরা ইমামের জায়গায় নাই। কাজে এই তো সময়। রাশিয়া বলল এই দুনিয়ার নেতৃত্ব আমি দিতে পারি। সে একটা গলায় কাজ দিল। ব্রিটেন বললে আমি কম না, আমিও পারি। জার্মান বললে আমিও পারি। ফ্রান্স বললো আমিও পারি। আমেরিকা বললো তোরা কেউ পারিস না, আমি একাই পারি। এখন ইমাম লাগতো কয়জন? হয়ে গেছে কয়জন? সুপার পাওয়ার যতগুলি সবগুলি ইমাম, সব বড় বড় ইমামরা দাঁড়ায় গেছে। এখন এই ইমামরা যখন ইমামতি করবার জন্য যখন প্রার্থী হয়েছে, তখন তাদের সাথে লোকও জুটে গেছে। ওরা বলছে আমেরিকা জিন্দাবাদ, ওরা কয় জার্মান নিপাত। শুরু হয়ে গেল চতুর্দিক থেকে। এখন শুরু হলো আধিপত্য বিস্তার করার জন্য, কার ইমামতি নামাজ হবে তাকে প্রতিষ্ঠা করার জন্য শুরু হয়ে গেল সংগ্রাম। এই সংগ্রামে, সংগ্রাম মানে যুদ্ধ, শুরু হয়ে গেল যুদ্ধ। মানুষ মরল, মানুষ না খেয়ে মরল। ইরাকের মতো স্বাধীন দেশ তছনছ হয়ে গেল। প্যালেস্টাইনের মতো দেশ প্রত্যেক দিন একটা একটা করে গ্রাম বুলডোজার দিয়ে ভিসাতে ভিসাতে শেষ করে দিল। কাশ্মীর শেষ, বসনিয়া, চেচনিয়া, গোটা দুনিয়া আজ পায়ের তলায় ভিসে শেষ হয়ে যাচ্ছে নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য। এই যে পৃথিবী জুড়ে আজ মারামারি হলো, আর্তনাদ উঠছে চতুর্দিক থেকে। আল্লাহ তাআলা বলছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। তোমাদের কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা লাকুম, তোমাদের কি হয়েছে? কেন সংগ্রাম করো না, লড়াই করো না? কেন জিহাদের ময়দানে অবতীর্ণ হও না? ওই সব অসহায় মানুষদের জন্য, ওই সব জনপদের মানুষ যারা চিৎকার মেরে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। জনপদের নারী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা চিৎকার দিয়ে বলছে আয় আল্লাহ, এই জালিমদের জনপদ থেকে আমাদেরকে মুক্ত করে দাও। আর তোমার পক্ষ থেকে সাহায্যকারী কোন শক্তি, কোন সাহায্যকারী আমাদের জন্য পাঠায় দাও। জনপদের লোকেরা যখন এভাবে চিল্লায় কান্দে, তোমাদের কি হয়েছে যে তাদের জন্য তোমরা কথা বলো না? কিসের ভয়? কেন কথা বলো না? কেন লড়াই করো না? কেন সংগ্রাম করো না? আল্লাহ জিজ্ঞেস করছে। পৃথিবী জুড়ে এই অশান্তি, মারামারি, যুদ্ধ বিগ্রহ, মানুষ মরল, কত দেশের স্বাধীনতা শেষ হলো, করোনার কত নারী তাদের সতীত্ব শেষ হয়ে গেল। ইরাকের আল গারিব কায়েদখানা, কি নাম? আল গারিব কায়েদখানা। আহা, মহিলা বন্দীরা লজ্জায় কথা বলতে পারছে না, তাদের উপরে কি কিয়ামত হয়ে যাচ্ছে, কথা বলতে পারছে না। কাকে বলবো এই কথা? দুনিয়ার শ্রেষ্ঠ জাতি মুসলমান, বন্দী করে তাকে উলঙ্গ করা হচ্ছে, তাকে উলঙ্গ করে তার বুকের উপরে পেশাব করা হচ্ছে। কুত্তার বেল্ট গলায় পরাইয়া টানতেছে রাস্তার উপরে। টিভির পর্দায় দৃশ্য থেকে হাত ধরে যায়, কলিজা ফেটে যায়। কি ছিলাম, কি হয়ে গেলাম? এই পৃথিবীর নেতৃত্ব ছিল মুসলমানদের কবজার মধ্যে, আর আজ মুসলমানের মুখের উপরে পেশাব করা হচ্ছে। দুনিয়া জুড়ে হাহাকার উঠছে। আহমদাবাদে মানুষ পোড়ায় দেওয়া হলো, বাড়ি বাড়ি আগুন লাগাইয়া। গুজরাটের রাজধানী আহমদাবাদ, হাজার হাজার মুসলমানদেরকে পোড়ায় মারা হয়েছে। সন্ত্রাসী আমরা, যারা পোড়ায় ওরা শান্তি কেন? বুলডোজার দিয়ে যারা প্যালেস্টাইনের বাড়িঘর ভাঙে ওরা শান্তির পায়রা, আর যারা আত্মরক্ষার জন্য দুই চারটা পাথর মারে ওরা সন্ত্রাসী। আরে কপাল,
গোটা পৃথিবী জুড়ে এই হাহাকার উঠতেছে, মানুষ মরতেছে, দেশের স্বাধীনতা বিনষ্ট হচ্ছে, নারীর সতীত্ব শেষ হচ্ছে, গোলাপের মতো ছোট্ট ছোট্ট বাচ্চারা শেষ হয়ে যাচ্ছে। একদিন কিয়ামত হবে, সেই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে, সেই দিন বিচারক হবেন ওই যে মসজিদের ইমাম যে গন্ডগোলটা করছিল, আসছিল না মসজিদের সময় মতো, তারপর যে মারামারি হলো, একজন বিচারক করছিল না বিচার করতে। এই পৃথিবীর মারামারি অশান্তির জন্য ডে অফ জাজমেন্ট, ইয়াউমে আখিরাত, ইয়াউমে আদালত, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হবেন জাস্টিস। সমস্ত বিচারপতির বিচারপতি, সমস্ত সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট, আকাশ ও জমিনের মালিক হবেন বিচারপতি। সেই সময় তিনি যদি এই সমস্ত হত্যাকাণ্ড, অশান্তি আর মারামারি বিচার করতে গিয়ে কারণ অনুসন্ধান করেন, আর সে কারণে যদি দেখা যায় যে ইমাম জায়গায় ছিল না, ইমাম তার জায়গায় ছিল না, কথা কি শুনতেছেন? ইমাম চলে গেছে পিছনে, মুসল্লিরা এসে গেছে সামনে, ইমামের অনুপস্থিতিতে এই গন্ডগোল হলো, আর তাই নিয়ে এই মারামারি, এত সব দুর্ঘটনা ঘটলো। তখন যদি আল্লাহর পক্ষ থেকে বিচারটা এমন হয় যে দুনিয়া আমি তোমাদেরকে বানাইছিলাম, তোমাদেরকে কারা? আমি তোমাদেরকে খায়ের উমাম বানিয়েছিলাম, সমস্ত জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা দিয়েছিলাম, দুনিয়ার নেতৃত্ব তুমি দিবে, সেজন্য আমি তোমাকে কোরআন দিয়েছিলাম। শুধু কোরআন না, দুনিয়া চালাবার জন্য যা যা লাগে তাও দিছিলাম। দেখুন না, এই পৃথিবীতে সব থেকে স্বর্ণ কাদের হাতে বেশি? এ দুনিয়ার সব থেকে পেট্রোল কাদের কাছে বেশি? এ দুনিয়ার রাবার সব থেকে কাদের কাছে বেশি? এ দুনিয়ার কটন সব থেকে বেশি কাদের কাছে? দুনিয়ার সব থেকে, দুনিয়া চালাবার মতো যত সম্পদ আছে তার অর্ধেকেরও বেশি মুসলমানদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। তোমরা এই সম্পদগুলির অসৎ ব্যবহার করেছো এবং নেতৃত্ব দিতে পারো নাই। সুতরাং বিশ্বজুড়ে যত মারামারি, হত্যাকাণ্ড যা কিছু হয়েছে তোমরাই এর জন্য দায়ী, মুসলমানের এর জন্য দায়ী। এরকম যদি একটি বিচার, এমন একটি রায় যদি কিয়ামতে হয়, তাহলে উপায় থাকবে ভাই? উপায় থাকবে? উপায় থাকবে। এই জন্য প্রত্যেকটি মুসলমানকে হিসাব করতে হবে, আমরা হলাম উম্মতে দাওয়াত। আমরা কি বলুন তো? বলেন নামটা কি? উম্মতে দাওয়াত। কারণ রাসূলুল্লাহর পরে আর কোন নবী আসবেন না, কোরআনের পরে আর কোন কিতাব আসবে না, আর আমাদের পরে আর কোন উম্মত পৃথিবীতে আসবে না। আমরা নবী শেষ নবী, কোরআন শেষ কিতাব, আমরা শেষ উম্মত। এই হিসেবে কিয়ামতের দিন কোন একজন মানুষও যদি আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলে, রব্বুল আলামিন, আমি তোমার দ্বীনের দাওয়াত পাই নাই, ইসলাম কারে বলে তা আমি জানি না, তোমারও চিনি না, আমি দাওয়াত পাই নাই, এরকম কোন কমপ্লেইন আল্লাহর দরবারে যদি কেউ উত্থাপন করে, সেজন্য আপনি আর আমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। দাওয়াতের কাজ করো নাই কেন? আমাদের কাজ হচ্ছে দাওয়াত, ইসলাম বোঝা, আমল করা, দাওয়াত করা। এই দাওয়াতের কাজটি আমরা করি? হ্যাঁ করি। আমরা হুজুরদের দাওয়াত দিই, আত্মীয় স্বজন দাওয়াত দিই, দাওয়াত দিয়ে নিজেও খাই, তাদেরও খাওয়াই। আমি কি সেই দাওয়াতের কথা বলেছি? না। দিনের দাওয়াত, দিনের আহ্বান, এই কাজ আমরা করি না, কিন্তু আমাদের খ্রিস্টান ভাইয়েরা করেন। এটা ঠিক কিনা বলেন? আমি যে বাড়িতে থাকি এখানে স্টেপনিতে, হাজী আব্দুল মান্নান সাহেবের বাড়ি, ওইখানে আমি দেখেছি কয়েক বছর আগে সিলেটি ভাষায় ইনজিল শরীফ। আমি বললাম, এটা আপনি পাইলেন কই? যে একজন খ্রিস্টান এটা রেখে গেছে। আমি চিন্তা করলাম যে ঈসা আলাইহিস সালামের উপরে সিলেটি ভাষায় ইনজিল নাজিল হলো কবে? খুলে দেখি একদম সিলেটের যে আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ, সে আঞ্চলিক ভাষায় এটা লিখছে পুরাটা। ঈসা আলাইহিস সালাম আসলাম, তিনি একদিন কোন দিকে যাচ্লাম, এরকম কি আছে না? হ্যাঁ, গেছলাম, এরকম ঠিক এই ভাষা। আমি তাদেরকে মন্দ বলবো না, আমি খ্রিস্টানদেরকে মন্দ বলবো না, তারা তাদের দায়িত্ব পালন করেছে, কিন্তু আমি ব্যর্থ। সে তার কিতাবকে আমার ঘরের মধ্যে পৌঁছায় দিয়েছে, কিন্তু আমি ব্যর্থ। আমি কোরআন শরীফের একখানা ইংরেজি তর্জমা আমার প্রতিবেশী খ্রিস্টান ঘরের পাশেই থাকে, তারা আমি পৌঁছাইতে পারি নাই। ঠিক কিনা? আপনি কি মনে করেন কোরআন শরীফ খ্রিস্টান ধরলে আপনার পাপ হবে, হিন্দুকে ধরলে পাপ হবে? কোরআন শরীফ তো বেদ নয়। বেদের মধ্যে লেখা আছে, যদি এটা লোয়ার কাস্ট, নিম্ন বর্ণ শ্রেণীর হিন্দুরা যদি স্পর্শ করে 14 গোষ্ঠী নরকে যাবে।
কোরআন এরকম আছে যে দাড়িওয়ালা টুপিওয়ালা ছাড়া, দাড়ি কেমন প্যান্ট শার্ট পরা টাই পরা, এরা যদি ধরে 14 গোষ্ঠী হাবিয়া দোজখে যাবে। কোরআনে কারিমে স্পর্শ করার একটি শর্ত আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনকে পবিত্রতা অর্জন করা ছাড়া কোরআন টাচ করো না। আপনি খ্রিস্টানদের দিবেন, হিন্দুদের দিবেন, বলবেন গোসল করে কাপড় চোপড় পরিষ্কার করে গোসল করে তারপরে কোরআন শরীফ ধরি। কারণ কোরআন রব্বুল আলামিনের কাছ থেকে আসছে, কোরআন রব্বুল মুসলিমিনের কাছ থেকে আসে না। আল্লাহ কি রব্বুল মুসলিমিন? বুঝতেছেন কথা? আল্লাহ কি রব্বুল মুসলিমিন? রব্বুল আউলিয়া ওয়াল মুত্তাকিন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রাণ ভরে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন এসেছে রব্বুল আলামিনের কাছ থেকে, যিনি সকলের রব। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তেলি, নাপিত, ধোপা, মুসি, জানমান মানুষ, তাদের জন্য কোরআন। আর এই কোরআন পুরুষের জন্য, নারীর জন্য, সবার জন্য কোরআন নাজিল হয়েছে। যার কাছে তিনি রহমাতুল লিল মুসলিমিন নন শুধু, তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম সৃষ্টি জগতের জন্য নবী আপনি, আপনাকে আমি আমার করুণার মুক্ত প্রতীক করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমার রহমত, আমার সমগ্র বিশ্বের জন্য আপনি আমার রহমত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের কাছ থেকে আসলো, কার কাছে? রহমাতুল লিল আলামিনের কাছে। আর যে কিতাব এলো, এই কিতাব যিকরুল লিল মুসলিমিন নয়, এই কিতাব হচ্ছে যিকরুল লিল আলামিন। আল্লাহ সকলে, রাসূল সকলে, কোরআনও সকলে। আমার উচিত ছিল, আমাদের সকলের উচিত ছিল, আপনাদের প্রতিবেশী আছে না খ্রিস্টান, আছে না ইহুদি, আপনাকে কি করবে? আপনাকে কি মারবে? আপনাকে গালি দিবে? কিছু করবেন। আপনি তার বাসায় যান, এক কাপ চা খান, কোরআন শরীফ একটা নিয়ে যান, ইংলিশ কোরআন শরীফ, মারমালু পিকথলের লেখা একটা, তার যে অনুবাদ করা কোরআন শরীফ আছে না তর্জমা করা, তা আলহামদুলিল্লাহ বলে। এরকম যারা মুসলমান হয়েছে ইংলিশের মধ্য থেকে, তাদের লেখা কোরআন শরীফ, তাদের লেখা কি বলে তাফসীর কোরআন শরীফ তর্জমা করা আছে, এগুলি নিয়ে যান, তার সঙ্গে বিনিময় করেন, তাকে বলেন, স্পষ্ট করে বলেন। ওদের রিজার্ভেশন হচ্ছে তারা ভাবে আমরা ঈসা আলাইহিস সালামকে কোনো সম্মান করি না, এইটা ভাবে। আপনি তাকে গিয়ে আলাপচারিতার মধ্য দিয়ে বলেন যে আমাদের রাসূলের কাছে কোরআন এসেছে, ওই কোরআনের মধ্যে বলা আছে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, আমরা কোন রাসূলদের মধ্যে পার্থক্য সৃষ্টি করি না। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আমি একা রাসূল নই, একা নবী নই। হযরত আদম, নূহ, ইব্রাহিম, মূসা, ইয়াকুব, আইয়ুব, দাউদ, সুলাইমান, শুআয়ব, ঈসা আলাইহিস সালাম সব আল্লাহর নবী। সুবহানাল্লাহ, সবাই আল্লাহর নবী। এবং আমার কাছে যে কিতাব এসেছে কোরআন, এটাই শুধু কিতাব না, জাবুর, তাওরাত, ইনজিল সবটাই আল্লাহ। সুতরাং আমরা তোমাদের নবীকে সম্মান করি, শুধু সম্মান না, ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপমানকর কোনো কথা বলে আমার সামনে থেকে কেউ পা নাড়তে পারবে না। আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে সম্মান করি, ঈসা আলাইহিস সালামকে সেভাবে সম্মান করি। আল্লাহ রাসূল হিসেবে আমি তাকে সম্মান করি। এটা ঠিক কিনা বলেন? এটা ঠিক কিনা? তাকে বুঝান। আমরা হযরত মারিয়ামকে সম্মান করি, তোমরা তাকে আল্লাহর ছেলে বলো, এখানে আমাদের আমরা ডিফার করি। যেহেতু আল্লাহ হচ্ছেন তিনি, আল্লাহ তো আর মানুষের মতো হইতে পারে না। আল্লাহর যদি ছেলে হয় নাউজুবিল্লাহ, তিনিও যদি ঘুমান, তাহলে সৃষ্টি আর স্রষ্টা দুটো তো এক হয়ে গেল। সৃষ্টি আর স্রষ্টা দুটো এক হতে পারে? কখনো হতে পারে? কিন্তু স্রষ্টা আল্লাহ তাআলা, তিনি খাবেন কেন? তার তো খাওয়ার প্রয়োজন নাই, তার নিজস্ব কোনো প্রয়োজন নাই, তিনি সকলের প্রয়োজন মিটান, তার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পরিষ্কার বলেছেন কি? আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, তাকে তিনি বেরিয়ান, কারো মুখাপিক্ষি নন। তিনি কাউকে জন্ম দেননি,
তাকেও কেউ জন্ম দেয়নি, আকাশ আর জমিনে তার সমকক্ষ বলে কেউ নাই। সুবহানাল্লাহ। এইভাবে যদি আপনি আপনার প্রতিবেশীকে বুঝান, এটার নাম দাওয়াত। এটার নাম কি? আর বলবেন ভাই কোরআন শরীফ এটি আপনি একটু পড়ে দেখেন, আর যখন পড়বেন আপনি গোসল করে নিয়ে ওয়াশ করে নিজেকে ক্লিন করে তারপরে কোরআন শরীফটা ধরবেন, পড়বেন, আর আপনি বুঝবেন কেমন লাগলো আপনার, আমাকে বলবেন। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে আল্লাহ বলেছেন, হযরত মারয়াম সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। সব কথা এখানে আছে, বহুবার আছে, একবার না, সব কথা এখানে আছে। এই বলে যদি আপনি দাওয়াতের কাজ করেন, এটি আপনার জন্য সব থেকে ভালো হবে এই দাওয়াতের কাজ চালু করা। আমি বলতেছিলাম দাওয়াতের কাজে আরেকটু পরে আসি। আমি বলতেছিলাম যে পৃথিবীর নেতৃত্ব ছিল আমাদের কাছে, আমরা ইমামতির জায়গা ছেড়ে দিয়েছি, ফলে অন্যরা এসে জায়গা দখল করেছে। বিষয়টা হলো কলসি তো কখনো খালি থাকবে না। কলসি খালি থাকে? পানি যদি না থাকে তাও কি খালি থাকে? কিছু থাকে, বলেন তো কি থাকে? ও তাও তো আপনারা জানেন, বাতাস থাকে। সুতরাং শূন্য কখনো থাকবে না। আপনি নাই বলে যে কিছু থাকবে না তা না, হয় জমিন চাষ করবেন, ধান ফলাবেন, গম ফলাবেন, আর কিছু চাষ করবেন না, আগাছা হবে, ঠিক কিনা? কাজে আজকে দুনিয়ায় মুসলমানদের উপরে যে অত্যাচার হচ্ছে এই জন্য আল্লাহ দায়ী নাকি? বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দায়ী কে? আমরা নিজেরাই দায়ী, আমরা নিজেরা দায়ী। লক্ষ্য করেছেন আজ কিন্তু ইমামরা কেউ নাই। সুযোগ ছিল লিডারশিপ হাতে নেওয়া, নেতৃত্ব হাতে নেওয়া। সেই জন্য আমি মাঝে মধ্যে কান্দি আল্লাহর কাছে, বুঝি শুধু কম, তারপরে আল্লাহর কাছে কান্দি আর দোয়া করি যে আল্লাহ তুমি বলেছো যে নবী আর পাঠাবা না, কিন্তু ওমর পাঠাবা না, এটা তো তুমি বলো না। এই কথা মুসলমানদের এই যুদ্ধে একটা ওমর তুমি আমাদের দাও, একজন সালাউদ্দিন আইয়ুবী আমাদের দাও, উম্মতকে যে রক্ষা করতে পারে, উম্মত নিয়ে আগাতে পারে এরকম একটা লোক তুমি আমাদেরকে দাও। বলেন আমিন। মাঝে আর নৌকার মতো টালমাটাল হচ্ছে অবস্থা, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে এই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করতে হবে। আমরা যা না লোকেরা তাই আমাদের ভাবে, আর আমরা যা সে সম্পর্কে লোকেরা ভাবে না। আমাদের সম্পর্কে উল্টা ধারণা সৃষ্টি হয়ে গেছে সর্বত্র। প্রিয় ভাই সব, নেতৃত্ব শূন্যের এই জায়গায় এগিয়ে আসতে হবে, কারণ আজ ভুয়া নেতারা সব ময়দান দখলের জন্য চলে আসছে। আপনি কি লক্ষ্য করেছেন? আপনি আমি কিয়ামত পর্যন্ত ওয়াজ করিয়া সমাজতন্ত্র কমিউনিজমকে পৃথিবী থেকে বিদায় দিতে পারতাম? যারা জবাব দিলেন না তারা পারতেন না। এজন্য কোনো যুদ্ধ লাগে নাই, এমনি শেষ। কারণ ওরা চ্যালেঞ্জ করেছে, বলেছে দেয়ার ইজ নো গড। আর আল্লাহ চ্যালেঞ্জ নিয়েছেন, গড আছে কিনা তোদের দেখাই দেবে সময় মতো। কোন যুদ্ধ ছাড়াই সোভিয়েত ইউনিয়ন টুকরা টুকরা হয়ে গেল, পৃথিবীর ইতিহাস থেকে, মানচিত্র থেকে মুছে গেল, যুদ্ধ কিন্তু ছাড়াই। তারপরে যে লেনিনের বিশাল মূর্তি ছিল 52 ফিট উঁচা, ব্রঞ্জের তৈরি করা, ক্রেন দিয়া নামাইয়া তার উপরে লোকেরা জুতো পাই দিয়া তার উপরে ওদের উপর দিয়ে মাস করছে। এটা প্রমাণ করে দিল অহংকারীদের এই পরিণতি হয়। অহংকারের পরিণতি যে কত খারাপ, পৃথিবীর শিক্ষা গ্রহণ করা উচিত ছিল টাইটানিকের কাছ থেকে। লেনিনেরও শেখা দরকার ছিল। লেনিনের আগে আসছে না টাইটানিক, না পরে? আমার ইতিহাসটা মনে নেই। টাইটানিক যখন ছেড়ে দেয়, টাইটানিক ডুবলো, টাইটানিকের যে ক্যাপ্টেন ছিল বড় অহংকারী কথা বলল, নগর একটা সিটি ডুবে যেতে পারে, একটা ভূখণ্ড ডুবে যেতে পারে, টাইটানিক ডুবতে পারে না। এই অহংকার আল্লাহ বরদাস্ত করলেন না। সেই টাইটানিককে আল্লাহ ডুবাইলেন কোনো পাথর দিয়া না, কোনো পাহাড় দিয়া না, সামান্য আইস বার্গ দিয়া। বাস, মানুষের অহংকার যে কিছুই না, মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন অহংকারের কোনো দাম নাই। তো আল্লাহ তাআলা দয়া করে, মেহেরবানি করে ইসলামের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জটাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে মিটাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন এই চ্যালেঞ্জের মোকাবেলা করে মুসলমানদের সামনে আসা প্রয়োজন ছিল, কিন্তু মুসলমানেরা তা পারে নাই, যার জন্য আজকের এই দুরবস্থা হয়েছে। প্রিয় ভাই সব, আমি আপনাদের খেদমতে আরজ করব, যে জিনিস জরুরি নাই সেই জিনিস নিয়ে তর্ক বিতর্ক করবেন না। অর্থাৎ কিয়ামতের যে বিষয়ে আল্লাহ কাউকে প্রশ্ন করবেন না, ওই বিষয় নিয়ে আমাদেরকে চক্করের মধ্যে ফেলায় রাখতে চায়। বিষয়টা আরেকটু বুঝায় বলি, খারাপ লাগতেছে? আরেকটু বুঝায় বলি। মুসলমান যেন তার ইমামতির জায়গাটা মনে না আসে, সে দেখে
ছেলে যদি দুষ্টমি বেশি করে তখন তাকে একটা খেলার মধ্যে রেখে দেওয়া হয়, একটা খেলা কিছু একটা দিয়ে ওই চক্করের মধ্যে থাকো, তাহলে ওইটা মনে করবেন এমন একটা জিনিস চাইছে যা আপনি তারা দেবেন না, সেই জন্য আরেকটা জিনিস দিয়ে তাকে ভুলাই বেলায় রাখা। এখন মুসলমানদেরকে কায়দা করে চক্করের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এই চক্করটা কি? এই চক্কর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কি জানতেন না? উনি কবরের মধ্যে জীবিত আছেন না মৃত্যু অবস্থায় আছেন? মিলাদ শরীফ দাঁড়ায় পড়বো না বসে পড়বো? আপনারা বলেন আমাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এ সম্পর্কে তার কোন বান্দাকে প্রশ্ন করবেন যে আমার নবী নূরের তৈরি না মাটির তৈরি, এ ব্যাপারে তোমার মত কি বলো, কি তোমার আকীদা ছিল বলো? তুমি মিলাদ শরীফ বসে বসে না দাঁড়ায় বসছো? আয় আল্লাহ, যশোরে যে একদিন মারামারি লেগে গেল, তুমি বাকিতে না বলো একগালে কয় দাঁড়াইতে হবে। রাসূলুল্লাহর মহব্বত করার প্রমাণ হলো মিলাদ। যে মিলাদ করলো না সে কাফের, যেহেতু মহব্বত করলো না মিলাদ, সে কাফের হয়ে গেল। দেখেন কি কায়দা, কুল হুয়াল্লাহ থেকে কারবালা। একজন ওয়াজ করতেছে, ভাই কুল হুয়াল্লাহর কাছে শোনা বলে কিরকম? কুল হুয়াল্লাহু আহাদ, বলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ। এই মুহাম্মদকে তাকে আপনারা জানেন বলেন না? তাকে জানেন। ইনি হচ্ছেন হযরত ফাতেমা বা, আর ফাতেমাকে, ফাতেমা হলো হযরত হোসাইনের মা, হোসাইনকে ওই যে কারবালায় শহীদ হয়ে গেল। এখন কুল হুয়াল্লাহ দিয়া কারবালার ইতিহাস শুরু করে দিল। একটা চক্করের মধ্যে ফেলে দেওয়ার জন্য মুসলমানেরা যেন তাদের নেতৃত্ব বুঝতে না পারে, তারা যেন মিডিয়ায় না আসে, তারা যেন নেতৃত্বে না আসে, তারা যেন পলিটিক্সে না আসে। পলিটিক্সকে হারাম করা হয়েছে। পলিটিক্সের জন্য মুসলমান সেটা আলেমরা করবে কেন? চোরেরা করবে, মাসলম্যান এন্ড ম্যানেজমেন্ট ওরা করবে রাজনীতি। আর যারা আলেমের রাজনীতি করবে, আরে আমার অনেক বলছে, আরে আপনি ওয়াজ করতেছিলেন ভালোই ছিল, নির্বাচনে দাঁড়াইবেন কেন? এইরকম একটা কাম করা উচিত, মনে হয় নাম একটা কমিয়ে মনে করবেন। তাই বললাম আমার রসুল যদি না করতেন আমি এই কামে আসতাম না, একেবারে তওবা করে ঘরে বসে থাকতাম। যেহেতু আমার রসুল করেছেন সেজন্য আমাকে করতে হচ্ছে। তো মানুষকে খানকার মধ্যে বন্দী রেখে আর মাসলা কিছু মাসলা মাসাইলের চক্করের মধ্যে দুনিয়ার এত বড় বিরাট শক্তি, 600 কোটি মুসলমানের মধ্যে, 600 কোটি মানুষের মধ্যে 150 কোটি মুসলমান, সুবহানাল্লাহ, 150 কোটি মুসলমান, কি বিশাল শক্তি তাদের! অর্ধশত রাষ্ট্র যাদের হাতের মুঠায়, পৃথিবীর অর্ধেকেরও বেশি সম্পদ যাদের হাতের মুঠায়, তারা মিলাদ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। যশোরে মারামারি হইল, একদল বললো যে যারা এটা পড়বে না তারা কাফের। শুধু কাফের না, ওর জানাজাও হবে না। ওই কাফের মরে গেলে ওর কবরে যদি ঘাস হয়, ওই ঘাস যদি কোনো গরুকে খায় সে গরু কাফের। এখন কিছু তো দাঁড়াইলো, আর যারা মজবুত আমরা দাঁড়াবো না, তারা বসে থাকি। একজন বুড়া মানুষ রুকুর হালতে তুমি যাচ্ছে, লোকেরা জিজ্ঞেস করছে যে বুড়া মেয়ে চাচা অর্ধেক বসা অর্ধেক দাঁড়ানো, আপনি রুকুর হালতে কেন? বলে ভাই বুড়ো বসে কোন দলে বেড়ে কি খবর, সে আমি রুকু দিয়েছি। আহারে মুসলমান, আমি আল্লাহর ঘরে মসজিদে বসে বলছি বিশ্বাস করুন, কিয়ামতের দিন আল্লাহ তার কোন বান্দাকে প্রশ্ন করবেন না মিলাদ করছিলেন অথবা করো না। রাসূলুল্লাহর ইন্তেকালে 600 বছর পরে এই মিলাদের আবিষ্কার হয়েছে, পর্যন্ত ছিল না। তাহলে রাসূলুল্লাহর ভালোবাসার জন্য আমরা মিলাদ করবো? আপনি আমাকে বলেন, আগে এই প্রশ্নের জবাব দেন, রাসূলুল্লাহকে সব থেকে ভালোবেসেছে কারা? সাহাবীরা না আমরা? একজন সাহাবী, আমি তো বলবো একজন সাহাবী লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে একজন সাহাবী রাসূলকে যে ভালোবাসা দিয়েছেন, সারা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে সেই ভালোবাসা দিতে পারবে না। মা ছেড়ে দিয়েছে, বাপ ছেড়ে দিয়েছে, ছেলে স্ত্রী সম্পদ, এখন যে যুদ্ধ হয় ছাসছুস করে মেরে দিল, বিমুখকঞ্জন দিয়ে উড়াই দিল, সেই সময় যুদ্ধ হচ্ছে সামনাসামনি, ছেলে দেখতেছে বাপের ঘাড়ের তরবারি উঠাই দিচ্ছি, বাপ দেখতেছে ছেলের কল্লা উড়াই দিচ্ছি। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন? বদরের যুদ্ধের পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের মুখোমুখি হলেন। আব্দুল্লাহ কাফের। আব্দুল্লাহ বলছে, আব্বাজান বদরের মাঠে আমার দরবারের সামনে আপনাকে কয়েকবার পেয়েছিলাম, কিন্তু আপনি আমার সম্মানিত পিতা বলে আমি আপনাকে কিছু করতে পারি নাই। হযরত আবু বকর বলেন, আব্দুল্লাহ রে, তুমি বদরের মাঠে কয়েকবার আমাকে পেয়ে ছেড়ে দিয়েছো, আল্লাহর কসম করে বলি
বদরের প্রান্তরে যদি যুদ্ধ চলাকালীন সময় আমার তরবারির সামনে যদি একবারও পড়ে যেতে, আবু বকরের তরবারি তোমার ছেলে বলে ক্ষমা করে দিত না। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। সাহাবীরা যে মহব্বত রাসূলকে দিয়েছেন সেই মহব্বত আমরা দিতে পারবো না। এমনকি আবু তালিব তিনি কি সাহাবী না? সাহাবী কারা? যারা ইমানের সাথে রাসূলকে দেখেছেন। আবু তালিব যে মহব্বত করেছেন রাসূলকে, সুবহানাল্লাহ বলেন। নিজের পরিত্যাগ টুকরা সন্তান হযরত আলী 8-8.5 বছর বয়সে কিশোর ছোট্ট বাচ্চা আলাদা বিছানায় রেখে এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে জড়ায় সারা রাত কাটাইছেন। কি মহব্বত দিয়েছেন সেই আবু তালিব রাসূলকে যিনি এত ভালোবাসা দিলেন মৃত্যু পর্যন্ত, সেই আবু তালিব জান্নাতে যাবে না? জান্নাতে যাবে না। জাহান্নামের সব থেকে কম আযাব হবে আবু তালিব। সেই কম আযাবটা কি? একজোড়া জাহান্নামের আগুনের তৈরি করা জুতা পরিয়ে দেওয়া হবে। সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালিবের মাথার চামড়ি ফেটে গিয়ে মগজ গলে গলে পড়বে, গায়ের কষ্ট করে যাবে। প্রিয় ভাই, সব মিলাদ যদি মুসলমানদেরকে পড়তে হতো তাহলে সাহাবায়ে কেরাম পড়তেন। এই যে মিলাদুন নবী, ওই আরেকটা সকল ঈদের সেরা ঈদ রাসূলুল্লাহর জন্মদিন। এটি আরেকটি বাজে কথা। ইসলামে ঈদ মাত্র দুইটা, ঈদুল আযহা, ঈদুল ফিতর। আমরা যেন সাহাবীদের চাইতে বেশি ভালোবাসতে না যাই। সাহাবীরা যে ভালোবাসছেন ওইটাকে অনুসরণ করবো, তাহলেই ভালোবাসা হবে। ভালোবাসা কি? রাসূলুল্লাহ বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমারই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমার সুন্নতকে অনুসরণ করে আমারে ভালোবাসলো আমার সাথে সে কিয়ামতে জান্নাতে চলে যাবে। চক্করের মধ্যে ফেলাই দিচ্ছে। কথা কি বুঝতে পারতেছেন ভাইরা? চক্করের মধ্যে পড়ে গেছি। প্রত্যেক মসজিদে মসজিদে দেখবেন এগুলি নিয়ে আলোচনা। ইমাম সাহেব এগুলি নিয়ে আলোচনা করতেছেন, শবে বরাত নিয়ে, তারপরে মিলাদ নিয়ে, নূর নিয়ে, এরপরে গায়েব তার ছিল কিনা ইত্যাদি, রাসূলুল্লাহ মরছেন না জীবিত আছেন, এইসব কথা নিয়ে আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আমিন। এক কথায় শেষ, রাসূলুল্লাহর চাইতে শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহর পরে কারো নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহর পরেই তার মর্যাদা, এর থেকে আপনি বেশি মর্যাদা কি দিয়ে দিবেন? কিছু জাহিল আলেম এখানে এসে আলেম হয়, পোস্টারে নাম খুঁজে পাওয়া যায় না, নামের আগে এত কিছু। আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসভাপতি, জি মাশাআল্লাহ। কি সব ওয়াজ বলে? লোকেরা তো অর্থ করতে গেছে আল্লাহর ঘর, যাই দেখে আল্লাহর ঘর নেই। হায় হায়, আল্লাহর ঘর গেল কই? কিয়ামত হবে নাকি? কিছুক্ষণ পর আল্লাহর ঘর ফিরে আসে। তো তুমি তো দেখেছি না আল্লাহর ঘরে, তো তুমি জানো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, আমি তারে তওয়াফ করতে গেছি। এইরকম ওয়াজ মানুষে করে। তারপরে বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের মতো মায়ের পেট থেকে আসে নাই, কেমনে আসছে? কুদরতি কায়দায় অপারেশন করে ভিন্ন জায়গা দিয়ে বাইর করা হয়েছে। কি সব বাজে কথা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পাক, তার পায়খানা পাক, এই সমস্ত কথা, এগুলি ওয়াজ করেন বিষয়। আহারে, দুনিয়ার মুসলমান শেষ হয়ে যাচ্ছে মার খেতে খেতে, আর কি সব ওয়াজ করে। আর মানুষ তো বোঝে না, যখন বলে যেটা পাক সেটা পাক। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হাইটে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলা। লোকেরা কয় সুবহানাল্লাহ, ক্যা খো ক্যা খো। অথচ মিছে কথা, এগুলি কোনো হাদিসে কোথাও নেই, হাদিসের কথা। রাসূলুল্লাহর নামে রাসূলুল্লাহ বলেছেন, আমার নামে যদি কোনো মিথ্যা কেউ রচনা করে সে যেন তার নিজের জায়গা জাহান্নামে তৈরি করে নেয়। বলে নাউযুবিল্লাহ। আমার নামে, আবার বলি, আমার নামে যদি কেউ মিথ্যা রচনা করে সে যেন জাহান্নামে তার নিজের একটা সিট তৈরি করে নেয়। সাহাবীদের নামে মানুষ কান্দাবার জন্য সুসার দিয়া হাবিজ যাবি কতগুলো কিসসা কাহিনী, যার মধ্যে কোনো সারবত্তা নাই, এইসব বলে মানুষকে চক্করের মধ্যে ফেলে দেওয়া। এই চক্কর থেকে বেরিয়ে আসতে চান? এরকম জবাব চাই না, পুরুষের মতো ঠাস করে জবাব দিতে হবে। চক্কর থেকে বেরোতে চান? আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। এই চক্কর থেকে বেরিয়ে আসার জন্য ইসলামিক ফোরাম আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। ইউরোপে ইসলামিক ফোরাম আল্লাহর নিয়ামত, আবার বলেন আলহামদুলিল্লাহ। আজ আমি তো বুক ফুলায় বলি, যখন সিলেটে ওয়াজ করি, যখন আর কোথায় ওয়াজ করি, বাংলাদেশে কত জায়গায় যে করি তার তো ঠিক নেই। আমি বুক ফুলায় বলি যে আমাদের
এই ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা শহরে বন্দরে চলতে গিয়া যত বোরখা পরা মেয়ে লোক দেখা যায়, ইস্ট লন্ডন, হোয়াইট চ্যাপেল, গ্রিন স্ট্রিটে এর থেকে বেশি বোরখা পরা মেয়ে লোক দেখা যায়। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাদের কত সম্মান দিয়েছে মেয়ে লোকদেরকে, আলহামদুলিল্লাহ কত সম্মান মেয়ে লোকদের। আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা, স্যান্ডেল, আর ওরা মায়ের জাতি। মেয়ে লোকেরা কিসের জাতি বলে? মায়ের জাতি। আপনার আমার পুরুষদের পায়ের তলে জুতা আর স্যান্ডেল, আর ওরা মায়ের জাতি, ওদের পায়ের তলে সন্তানের জন্য। আল্লাহ বেহেশত ওদের পায়ের তলে, সুবহানাল্লাহ বলে। সুতরাং তাকে সম্মান করুন। আপনার স্ত্রীকে মুসলমান বানান। তার মানে কি? মুসলমান নাম তো অস্ত্র থাকলে তো হবে না, তাকে দিন বুঝান, ইমান নিজে আগে বোঝেন, তাকেও বুঝান, বাচ্চাকে বুঝান, ছেলেকে বুঝান। এটা এই যে কোনো দাওয়াতের কাজ, ইসলামিক ফোরাম এই কাজগুলি করতেছে, ওয়াইবও বানাইছে। আমার এত আনন্দ লাগে। আমাদের দেশে বলে বর্ণচোরা আম। আপনারা কি বোঝেন ওটা কি? সমস্যায় পড়ে গেছেন অনেকে। বর্ণচোরা আম হলো আমটা উপরে দেখতে কাঁচা, কিন্তু ছোলাটা খুলে ফেললে দেখবেন একদম ভিতরে লাল আর যা মিষ্টি, ওলা মজা।